ওম গঙ্গনপতয়ে নমঃ। ওং হ্রাং হিং সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব 4 জানুয়ারি 2026 এর রবিবার পঞ্চাঙ্গ অনুযায়ী আপনারা কি ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে আলোচনা। কোন সময়গুলো ভালো, কোন সময়গুলো খারাপ, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা চলবে। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো যদি পেতে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। বার্ষিক রাশিফল, বার্ষিক নক্ষত্রফলের ভিডিও অলরেডি দেওয়া হয়েছে, আর মাসিক রাশিফল জানুয়ারি 2026 এর ভিডিও দেওয়া হয়ে গেছে। এই ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে নিচেতে দেয়া আছে, যদি না দেখে থাকেন দেখে নেবেন, কাজে লাগবে, অবশ্যই হবে। আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে 6টা18 এবং সূর্যাস্ত হবে 5টা6 এবং আজকের দিনে জোয়ার থাকছে কলকাতা টাইম অনুযায়ী 10টা6 সকালবেলা এবং বিকালবেলা রাত্রিবেলা 10টা34 বাটা থাকবে আজকের দিনে 4টে35 ভোরবেলা এবং বিকালবেলা থাকছে 4টে32। আজকের দিনে পূর্ব দিকে এবং উত্তর পূর্বের দিকে যাত্রা শুভ। দক্ষিণ এবং দক্ষিণ এবং পশ্চিম দিক এবং দক্ষিণ পশ্চিম দিক যাত্রাটা ভালো হবে না। আজকের দিন যেহেতু রবিবার থাকছে তাই শক্তি অর্জনের দিন, আত্মবিশ্বাসের দিন, কর্তৃত্ব বজায় করার দিন। সরকারি কাজ, নতুন উদ্যোগ, ভ্রমণ, বিদ্যা এবং আধ্যাত্মিক সাধনের ক্ষেত্রে অত্যন্ত ভালো। অহংকার বোধ ত্যাগ করুন। আজকের দিনে তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করতে যাবেন না। প্রতিপদ তিথি যেহেতু 12টা29 পর্যন্ত চলতে থাকবে, সেক্ষেত্রে নতুন সূচনা করতে পারেন কাজের, ভ্রমণ, ব্যবসা শুরু করতে পারেন শুভ। তবে অস্থিরতা থাকবে, দ্বিধাগ্রস্ত থাকবেন, খেয়াল রেখে চলতে হবে। দ্বিতীয় এর পরে পড়বে, স্থিতিশীলতা থাকছে, সম্পর্ক এবং সহযোগিতার ক্ষেত্রে শুভ। ভ্রমণ, বন্ধুত্ব তৈরি করা এবং সামাজিক কাজের ক্ষেত্রে অনুকূল হতে যাচ্ছে। পুনর্বসু নক্ষত্রে দিয়ে চলবে চন্দ্র আজকে 3টে11 পর্যন্ত সময়, সেক্ষেত্রে পুনর্জন্ম হতে যাচ্ছে আপনার কাজের। পুনরায় কোনো কাজ শুরু করে সাফল্য পাবেন, পুনর্গঠন করুন। ভ্রমণ, শিক্ষা এবং সৃজনশীলতার কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। সতর্ক থাকবেন, বারবার একই ভুল করতে যাবেন না। পুষ্যা নক্ষত্রে দিয়ে এরপরে যখনই চন্দ্র গমন করতে থাকবে, সর্বশ্রেষ্ঠ নক্ষত্রগুলির মধ্যে একটি নক্ষত্র। ভ্রমণ, ব্যবসা, ধর্মীয় কাজ, চিকিৎসা এবং শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। দেবতা এবং গুরু পুজো করলে ভালো ফল পাবেন। বৈধৃতি যোগ থাকছে আজকের দিনে 1টা 47 মাঝরাত্রি পর্যন্ত। বাধা, বিরোধ এবং অশান্তির সৃষ্টি হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। তবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সতর্কতার প্রয়োজন আছে। বিষকম্য যোগ এরপরে শুরু হতে থাকবে, সেক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখতে হবে, ধৈর্য সহকারে চলুন। দীর্ঘমেয়াদী কাজের ক্ষেত্রে শুভ, ভ্রমণ এবং ব্যবসার ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে। আজকের দিনে করণ কৌলভ থাকছে 12টা29 পর্যন্ত সময়। ভ্রমণ, বাণিজ্য এবং ব্যবসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। তৈতিলকরণ 11টা9 পর্যন্ত চলতে থাকবে, 12টা29 পর্যন্ত। 29 পর থেকে দুপুরের বেলার পর থেকে সেক্ষেত্রে আনন্দ, ভ্রমণ এবং বিনোদন ও পারিবারিক কাজে শুভ ফল পাবেন। গড়করণের পরে শুরু হতে যাচ্ছে, গুরুজনদের সান্নিধ্য গ্রহণ করুন। ধর্মীয় কাজের ক্ষেত্রে ভালো হবে। শিক্ষা ও আধ্যাত্মিক সাধনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। আজকের দিনটার শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। শুভ সময় থাকছে আজকের দিনটায় ব্রহ্ম মুহূর্ত 4টে32 থেকে 5টা25। অভিজিৎ মুহূর্ত 11টা20 থেকে 12টা3। অমৃতকাল থাকছে 1টা1 থেকে 2টো27। ও বিজয় মুহূর্ত থাকছে 1টা30 থেকে 2টো13 পর্যন্ত সময়। আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রবি পুষ্যা যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে একত্রে। বিকালবেলা 3টে11 থেকে সন্ধ্যা 6টা পরের দিনকে মানে ভোরবেলা সকালবেলা 6টা18 পর্যন্ত সময়। ত্রিপুষ্কর যোগ থাকছে আজকের দিনটায় দুপুরবেলা 2টো29 থেকে বিকালবেলা 3টে11 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো ধরনের শুভ উদ্যোগে কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা সর্বাধিক থাকবে। অমৃত যোগ থাকছে আজকের দিনে 7টা1 থেকে 9টা11, 9টা10 পর্যন্ত সময়, অত্যন্ত শুভ। এছাড়া অমৃত যোগ থাকছে 12টা3 থেকে 2টো56 পর্যন্ত। রাত্রিবেলা 7টা44 থেকে 9টা30 পর্যন্ত। 12টা8 থেকে 1টা56 54 পর্যন্ত সময় মাঝরাত্রি। এছাড়া মাঝরাত্রি 2টো47 থেকে 6টা18 পর্যন্ত সময়। মহেন্দ্র যোগ আজকের দিনে 3টে29 থেকে 4টে
22 মিনিট পর্যন্ত থাকছে বিকালবেলার দিকে। তো এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো ধরনের শুভ উদ্যোগের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আর সর্বোপরি আজকের দিনটায় ত্রিপুষ্কর যোগ থাকছে, যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করবেন তার 3 গুণ রিটার্ন পাবেন। এরপরেও গুরুপুষ্যা যোগ এবং সর্বার্থ শুদ্ধি যোগ থাকছে। সভাপতি আজকের দিনটা বিকালবেলার দিকটা অত্যন্ত ভালো, 2:29 পর থেকে একদম বাম্পার একদম ভালো সুযোগ সুবিধা আসবে। সেইগুলোকে কাজে লাগান বন্ধু, ভালো ফল করার জন্য চেষ্টা করুন, ভালো কাজ করার জন্য চেষ্টা করুন, ভালো হবে। অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব আজকের দিনে। রাহু কাল থাকছে 3:45 থেকে 5:06 পর্যন্ত অত্যন্ত বাজে। গুলিক কাল থাকছে 2:24 থেকে 3:45 পর্যন্ত বাজে সময়। যমগণ্ড থাকছে আজকের দিনে 11:42 থেকে 1:03 পর্যন্ত অত্যন্ত বাজে সময়। আর দুর্মুহূর্ত থাকছে আজকের দিনটা 2:39 থেকে 4:22 পর্যন্ত। বারবেলা থাকবে আজকের দিনে সকালবেলা 10:21 থেকে 11:42 পর্যন্ত, এবং কাল বেলা থাকছে আজকের দিনে 11:42 থেকে 1:03 পর্যন্ত। কাল রাত্রি থাকবে মাঝরাত্রিতে 1:21 থেকে মাঝরাত্রি 3টে পর্যন্ত সময়, ভোররাত্রি পর্যন্ত সময় বলবো। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। এই বাজে সময়ের মধ্যে যে ওভারল্যাপিং করে যাবে শুভ সময়গুলো, সেগুলো বাদ দিয়ে বাদবাকি সময়গুলো কাজে লাগান, অত্যন্ত শুভ ফল পাবেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর বার্ষিক রাশিফল, বার্ষিক নক্ষত্রফল এবং মাসিক রাশিফল জানুয়ারি 2026 অলরেডি দেওয়া হয়ে গেছে। অবশ্যই দেখবেন ভিডিওর নিচে, এই ভিডিওটার নিচে দেখবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেওয়া আছে সমস্ত ভিডিও। অবশ্যই দেখবেন, কাজে লাগাবেন, নিশ্চিতভাবে ভালো ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।